সরকারি পুকুরে মাছ লুট, পদ হারালেন বিএনপি নেতা। গণপরিষদ কেন দিতে হবে, দেশ কি বিচ্ছিন্ন হয়েছিল, বলছেন রিজভী। ট্রেনের যাত্রীকে মারধর করা, স্টেশন ঘেরাও, কর্মচারী বরখাস্ত। এবং সর্বশেষ জানাবো ছন্নছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের মানবতার ঈদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি পুকুরের মাছ লুট, পদ হারালেন বিএনপি নেতা। জামালপুরের সরকারি পুকুর থেকে মাছ লুটের অভিযোগে বিএনপির এক নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে পানি উন্নয়ন বোর্ড। একই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিএনপি। অভিযুক্ত নেতা এস.এম. আপেল মাহমুদ জামালপুর শহরের 7 নম্বর ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ এবং পশ্চিম ফুলবাড়ি এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে আসছিলেন এবং বিভিন্ন পোস্টারে নিজেকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত করতেন। বোর্ডের কর্মকর্তারা জানান, বিএনপি নেতা আপেল মাহমুদ 10 থেকে 12 জনের একটি দল নিয়ে পুকুরে জাল ফেলে মাছ ধরতে শুরু করেন। বিষয়টি টের পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা গিয়ে তাদের বাধা দেন। তবে আপেল মাহমুদ কর্মকর্তাদের শাসিয়ে মাছ ধরে নিয়ে যান। অবস্থা বেগতিক দেখে কর্মকর্তারা 999 নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চান। তবে পুলিশ পৌঁছানোর আগে অভিযুক্তরা মাছ নিয়ে চলে যান। এ সময় ওই নেতা বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলামকে হুমকি দেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নকিবুজ্জামান খান বলেন, 3 মাস আগে আমরা পুকুরে মাছ ছেড়েছিলাম, যা এখনো পরিপূর্ণভাবে বড় হয়নি। অথচ ভোরে অফিস থেকে জানানো হয় আপেল মাহমুদ জাল ফেলে মাছ ধরছেন। পরে আমাদের কর্মচারীরা বাধা দিলে তিনি হুমকি দিয়ে মাছ ধরে নিয়ে যান। বিষয়টি আমরা থানায় লিখিতভাবে জানিয়েছি এবং বিএনপি সিনিয়র নেতাদেরও অবগত করেছি। বিষয়টি নিয়ে জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপেল মাহমুদকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে, স্থায়ী সিদ্ধান্ত পরে নেওয়া হবে। গণপরিষদ কেন দিতে হবে, দেশ কি বিচ্ছিন্ন হয়েছিল, বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কেন গণপরিষদ দিতে হবে, বাংলাদেশ কি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল? গণপরিষদ তখনই হয় যখন একটি দেশ নতুন স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পর যে দেশের আইন থাকে না, সংবিধান থাকে না, সরকার থাকে না, তখন সেখানে একটি পরিষদ করে সংবিধান রচনা করা হয়, সরকার গঠন করা হয়। কিন্তু আমরা তো এই দেশ পেয়েছি 1971 সালের 9 মাস যুদ্ধ করে। এখানে গণপরিষদ কথা কেন বলা হচ্ছে, কারা বলতে চাচ্ছে? মূলত একটি রাজনৈতিক দল যারা 1971 সালে রাজনৈতিকভাবে অপরাধ করেছেন, সেই 71-এর স্মৃতি, 1971-এর বড় অর্জনকে দ্বিতীয় স্বাধীনতা ও গণপরিষদের নামে মানুষের মন থেকে ভুলিয়ে দিতে চান তারা। তিনি বলেন, 71-এ যাদের ভূমিকা বিতর্ক ছিল, যারা 71 অপরাধমূলক ভূমিকা পালন করেছে, তারা না হয় তাদের ভূমিকা মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়ার জন্য দ্বিতীয় স্বাধীনতা সহ নানা কথা বলছেন। কিন্তু যারা বৈষম্য বিরোধী ছাত্রনেতা ছিলেন, নতুন রাজনৈতিক দল করেছেন, তারা যদি এইসব কথা বলেন, তবে আমাদের বড় প্রশ্ন জাগে, আপনারা কার কথা এসব বলছেন? আপনাদের এসব কথা বলা ঠিক না। রুহুল কবির রিজভী বলেন, সংস্কারের কথা বলে জনগণের সাথে নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছেন। একবার বলেন মার্চ, একবার জুন, একবার ডিসেম্বর। কেন অন্তর্বর্তীকালীন সরকারে লুকোচুরি খেলছেন? সংস্কার তো চলমান প্রক্রিয়া, সংস্কার তো করবে নির্বাচিত সরকার, আপনারা শুধু সুপারিশ করতে পারবেন। তিনি বলেন, যারা আওয়ামী লীগের দোসর, অন্যায় যারা করেছে, র্যাব পুলিশ গুলি করে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে শিশু তরুণদের হত্যা করা হয়েছে, যে রক্তাক্ত জনপদ তৈরি করেছিল শেখ হাসিনা, সেই হাসিনা সহ দোষীদের বিচার করতে এতদিন লাগবে কেন? আর বিচারের নামে জনগণের অধিকার কেন কেড়ে নেওয়া হবে? জনগণ কেন তা নির্বাচিত জনপ্রতিনিধি করতে পারবে না? কতিপয় দলের প্রশ্ন, আন্দোলন কি নির্বাচনের জন্য হয়েছে? এমন কথার উত্তরে রিজভী বলেন, অবশ্যই গণতন্ত্র কেড়ে নিয়েছিল শেখ হাসিনা, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেয়নি, ভোট কেন্দ্রে গরু, বাছুর ও কুকুর ঘুরে বেরিয়েছে। এই হারানো অধিকার ফেরানোর জন্য আন্দোলন সংগ্রাম হয়েছে, কেন নির্বাচন দেরি হবে? তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের যে কাজ, সেই কাজ না করে অন্য কাজ করছেন। আওয়ামী লীগ কালো টাকা ছড়িয়ে বাজার সিন্ডিকেট করছে, এমনকি বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছেন। আওয়ামী দস্যুরা হাট বাজার দখল করেছে, যা আওয়ামী লীগ আমলে হয়েছে। কিন্তু ডক্টর ইউনূস সরকারের আমলে কেন এগুলো হবে, এটাই জনগণের প্রশ্ন। ট্রেনের যাত্রীকে মারধর করার, স্টেশন ঘেরাও, কর্মচারী বরখাস্ত। চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে বৃদ্ধ এক যাত্রীকে মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনার জেরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেল স্টেশন অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয় লোকজন। পরে অভিযুক্ত কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
স্থানীয় ও কসবা রেল স্টেশন সূত্রে জানা গেছে, ফুলমিয়া নামে এক বৃদ্ধ যাত্রী দুপুর 12:30টার দিকে চট্টগ্রাম রেল স্টেশন থেকে মহানগর এক্সপ্রেস ট্রেনে কসবায় আসছিলেন। এ সময় তিনি স্ট্যান্ডিং টিকিট কেটে ট্রেনের পাওয়ার কার বগিতে ওঠেন। বেলা 2:30টার দিকে ট্রেন চট্টগ্রাম ঢাকা রেলপথের ফেনী রেল স্টেশনে পৌঁছালে পাওয়ার কার অপারেটর কাউসার মিয়া তার কাছে এসে টিকিট আছে কিনা তা জানতে চান। আসনবিহীন টিকিট থাকার কথা বললে কাউসার তার কাছে 200 টাকা চান। টিকিট আছে, টাকা কেন দেবেন বলে রেগে গিয়ে বৃদ্ধকে মারধর শুরু করেন তিনি। এরপর বৃদ্ধ ফুলমিয়ার কাছে ঘটনা শুনে মুঠোফোনে ভিডিও করে ফেসবুকে পোস্ট করেন ট্রেনে থাকা কসবার আরেক যাত্রী। স্থানীয় লোকজন ট্রেনের উপকূল ট্রেনের একটি ফেসবুক পেজেও সেই ভিডিও পোস্ট করেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে। বেলা 3:30টার পর থেকে কসবা স্থানীয় লোকজন কসবা রেল স্টেশন জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। ঘণ্টাখানেক পর বৃদ্ধ যাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে কাউসারকে আটক করে ট্রেনের নিরাপত্তা কর্মীরা। এদিকে স্থানীয় জনতার বিক্ষোভের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম, থানা পুলিশ ও সেনা সদস্যরা কসবা রেল স্টেশন পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। ইউএনও মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, ট্রেনের এক কর্মচারী কসবার বৃদ্ধ এক যাত্রীর সঙ্গে খারাপ আচরণ সহ মারধর করেন। এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। স্থানীয় জনতা, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীরা একত্র হয়ে কসবা রেল স্টেশনে জড়ো হন। এটিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে স্থানীয় লোকজনকে শান্ত করা হয়। পাশাপাশি ট্রেনের ওই কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। ছন্নছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের মানবতার ঈদ। রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী এখন ছন্নছাড়া। তাদের অবস্থা অনেকটা গত 1.5 দশক পালিয়ে বেড়ানো বিএনপি জামায়াত নেতাকর্মীদের মতো। দলের বড় নেতাদের একাংশ দেশের বাইরে, একাংশ জেলে। কর্মী ও তৃণমূলের নেতারা এলাকা ছাড়া। ঈদের কেনাকাটা দূরের কথা, ঈদগাহে যাওয়ার কথা ভাবতে পারছেন না। এমন মানবতার ঈদ কখনো কাটায়নি বৃহৎ এই দলটির নেতাকর্মীরা। 7 মাস আগেও আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন ছিল রীতিমতো রাজকীয়। ঈদ ছিল জমজমাট, অথচ এখন তারা ফেরারি। দলটির নেতাকর্মীরা বলছেন তাদের জন্য এবারের ঈদ মানবেতর। নেতাদের খুঁজে পাওয়া না, কর্মী খোঁজ খবর নেয় না, এমন অভিযোগও আছে। আবার নেতারা বলছেন সবার তো একই অবস্থা, কে কার খবর নেবে, কিভাবে নেবে। যুবলীগ নেতা শেখ জয়নুল আবদিন রাসেল বলেন, 1971 সালের পর এবার প্রথম স্বাধীন বাংলাদেশে মানবতার ঈদ কাটাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরিবার, বাড়িঘর, আত্মীয় স্বজন ছাড়া ঈদ হচ্ছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। ইনশাআল্লাহ শেখ হাসিনা আপা যেদিন দেশে ফিরবেন সেদিন আমরা ঈদ উদযাপন করব। আমরাই তো আত্মগোপনে, হামলায় মামলায় জর্জরিত। ঈদ কি আর আমাদের কাছে এখন? এত কষ্টের মধ্যে ঈদ কিভাবে হয়? নেতাকর্মীরা তাদের দুঃখ দুর্দশা নানাভাবে আমাদের কাছে পৌঁছায়। নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনাম চৌধুরী, ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতা গোলাম ফারুক রুবেল বলেন, বঙ্গবন্ধু হত্যার পর স্বাধীনতা বিরোধীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের অবাধ ও বাংলায় বিচরণ বন্ধ করেছিল। ঠিক 2024 সালে একই অবস্থা বরণ করতে হচ্ছে। লাখ লাখ নেতাকর্মী মামলা, হামলা, জীবননাশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। স্বাধীনতা বিরোধীদের হাত থেকে যেদিন এদেশ রক্ষা করা যাবে সেদিনই হবে আওয়ামী লীগের জন্য ঈদ। লক্ষ্মীপুরের যুবলীগ নেতা নূরে আলম সিদ্দিকী বলেন, আমি ঘর ছাড়া ফেরারি। এই পর্যন্ত কেউ একটা কল বা মেসেজ দিয়ে খোঁজ খবর নেয়নি, কেমন আছি, কোথায় আছি, কিভাবে চলছি। অথচ গত 15 বছরে আওয়ামী লীগ করে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, নেতা হয়ে শত শত কোটি টাকা যারা কামিয়েছে, আজ তারা কেউ এই বিপদের দিনে কর্মীদের পাশে নেই। চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমদাদুল হক মিলন বলেন, এই কষ্ট বর্ণনা করার মতো ক্ষমতা আমার নেই। বাবা মা না থাকলে এরকম, আর অসুস্থ মাকে রেখে দূরে ঈদ করা, এটা হয়তো ঈদ বলা যাবে না, সেটা কষ্টের সমুদ্র। কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনাম ইয়াকুব বলেন, আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা মানবতার জীবনযাপন করছেন পরিবার নিয়ে। তাদের খোঁজ খবর নেওয়ার জন্য অনেক কম নেতাই এগিয়ে এসেছে। শেখ হাসিনাকে ছাড়া নিরানন্দ, আমাদের ঈদ আনন্দ। আওয়ামী লীগের নেতাকর্মীর আনন্দ নেই। মামলা হামলার ভয়ে অনেকে পালিয়ে বেড়াচ্ছে। একই উপজেলার ভাউকসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমেদ জামান মাসুদ বলেন, কম বেশি সবাই কষ্টে আছে, তারপরও আমি ও আমরা যার যার সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করছি। আশা করি আধার কেটে যাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।